সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু পিডব্লিউ এখানে। তো বন্ধুরা, তোমাদের জন্য নিয়ে চলে এসেছি গ্রুপ ডির একটি গুরুত্বপূর্ণ ভিডিও। আর বন্ধুরা, আগামীকাল যারা যারা WBSSC গ্রুপ সি এক্সাম দিয়েছিলে তারা তো জানোই গ্রুপ সি এক্সামে প্রতিটি প্রশ্নই আমাদের এই ক্লাসে বা এই চ্যানেলে করানো হয়েছিল। এবং যারা যারা গ্রুপ সি এবং গ্রুপ ডি বইটি পারচেস করেছিলে আমার কাছ থেকে তারা তো জানোই শুধুমাত্র 20টি সেটের মধ্যে তোমরা যে কালকে জিকের প্রতিটি প্রশ্নই পেয়ে গেছো। আর আশা রাখবো ওই বইটি থেকে গ্রুপ ডিতে তোমরা 100% কমনই জিকে পেয়ে যাবে। আর আজকের ক্লাসটি মূলত স্পেশালি গ্রুপ ডির জন্য। তো অবশ্যই গ্রুপ ডি ক্যান্ডিডেটরা সম্পূর্ণ দেখবে, ভিডিওটিকে লাইক করবে আর প্রতিটি প্রশ্ন গুরুত্ব সহকারে খাতায় লিখে রাখবে অথবা স্ক্রিনশট করে রাখবে। তো চলো আজকের প্রথম প্রশ্ন দিয়ে শুরু করবো। আর অবশ্যই ভিডিওটিকে এখনই লাইক করে নাও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। আজকের প্রথম প্রশ্ন, নর্মদা নদীর উৎপত্তিস্থল কোনটি? অর্থাৎ নর্মদা নদীর উৎপত্তিস্থল কোনটি? এই চারটি অপশনের মধ্যে অপশনগুলো হলো জব্বলপুর, ত্রিম্বকেশ্বর, অপশন সিতে আছে মহাবালেশ্বর এবং অপশন ডিতে অমরকণ্টক। তো নর্মদা নদীর উৎপত্তিস্থল কোনটি? তো নর্মদা নদীর উৎপত্তিস্থল হলো অপশন ডি অমরকণ্টক। পরবর্তী প্রশ্নের দিকে যাব। লর্ড ডালহৌসি জর্জ রামসে ভারতের কোন বিশেষ নীতি প্রবর্তন করেন? লর্ড ডালহৌসি জর্জ রামসে ভারতের কোন বিশেষ নীতি প্রবর্তন করেন? অপশন এ চিরস্থায়ী বন্দোবস্ত, অধীনতামূলক মিত্রতা নীতি, শর্তবিলোপ নীতি এবং অপশন ডিতে মোহালওয়ারি ব্যবস্থা। তো লর্ড ডালহৌসি জর্জ রামসে ভারতের কোন বিশেষ নীতি প্রবর্তন করেন এই চারটি নীতির মধ্যে? তো বন্ধুরা, লর্ড ডালহৌসি জর্জ রামসে ভারতে অপশন সি শর্তবিলোপ নীতি প্রবর্তন করেন। অর্থাৎ লর্ড ডালহৌসি শর্তবিলোপ নীতি প্রবর্তন করেন। অপশন সি শর্তবিলোপ নীতি। পরবর্তী প্রশ্ন, বায়ুমণ্ডলে নাইট্রোজেনের সঠিক শতাংশ কত? বায়ুমণ্ডলে নাইট্রোজেনের সঠিক শতাংশ কত? 20%, 0.4%, 78.9% এবং অপশন ডি 21%। তো বায়ুমণ্ডলে নাইট্রোজেনের সঠিক শতাংশ কত? এটি গ্রুপ সি ক্লাসেও করানো হয়েছিল। তো বায়ুমণ্ডলে নাইট্রোজেনের সঠিক শতাংশ হলো অপশন সি 78.9%। পরবর্তী প্রশ্ন, প্রাচীন ভারতের বিখ্যাত নালন্দা বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেছিলেন? প্রাচীন ভারতের বিখ্যাত নালন্দা বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেছিলেন? চন্দ্রগুপ্ত 1, কুমারগুপ্ত 1, সমুদ্রগুপ্ত এবং স্কন্দগুপ্ত। তো প্রাচীন ভারতের বিখ্যাত নালন্দা বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেছিলেন? এই চারজনের মধ্যে কে বিখ্যাত নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন? এর সঠিক উত্তর হচ্ছে অপশন বি কুমারগুপ্ত 1। অর্থাৎ প্রথম কুমারগুপ্ত বিখ্যাত নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন। পরবর্তী প্রশ্ন, দক্ষিণ ভারতের নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? দক্ষিণ ভারতের নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? অগস্ত্যকুটম, দোদাবেতা, পরেশনাথ এবং সোহাদ্রি। তো দক্ষিণ ভারতের নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? এই চারটির মধ্যে কোনটি দক্ষিণ ভারতের নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ? এটি হচ্ছে অপশন বি দোদাবেতা। অর্থাৎ দক্ষিণ ভারতের নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হলো অপশন বি দোদাবেতা। পরবর্তী প্রশ্ন, সংবিধানে কত নম্বর ধারায় শিশুশ্রম নিষিদ্ধকরণ বা চাইল্ড লেবার কথা বলা হয়েছে? অর্থাৎ সংবিধানে কত নম্বর ধারায় শিশুশ্রম নিষিদ্ধ বা চাইল্ড লেবার নিষিদ্ধ কথা বলা হয়েছে? 14 নম্বর ধারায়, 17 নম্বর ধারায়, 24 নম্বর ধারায় এবং 32 নম্বর ধারায়। তো সংবিধানে কত নম্বর ধারায় শিশুশ্রম নিষিদ্ধকরণের কথা বলা হয়েছে? তো সংবিধানের অপশন সি 24 নম্বর ধারায় শিশুশ্রম নিষিদ্ধকরণের কথা বলা হয়েছে। তো পরবর্তী, পশ্চিমবঙ্গের সুন্দরবন এলাকা কত সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা পায়? পশ্চিমবঙ্গের সুন্দরবন এলাকা কত সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা পায়? অপশন এ 1985, 1987, 1989 এবং 1992। তো পশ্চিমবঙ্গের সুন্দরবন এলাকা কত সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা পায়? এই চারটি সালের মধ্যে কোন সালে সুন্দরবন ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা পায়? এটি সঠিক উত্তর হচ্ছে অপশন বি 1987 সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা পায় সুন্দরবন। তো চলো, আর কেন পায় বা কিসের জন্য পায় সেটি বলবে। পরবর্তী প্রশ্ন, শান্তিনিকেতনের ঐতিহ্যবাহী পৌষ মেলা প্রথম কে প্রবর্তন করেছিলেন? শান্তিনিকেতনের ঐতিহ্যবাহী পৌষ মেলা প্রথম কে প্রবর্তন করেছিলেন? অপশন এ রবীন্দ্রনাথ ঠাকুর, মহর্ষি দেবনাথ ঠাকুর, অবনীন্দ্রনাথ ঠাকুর, প্রিন্স দ্বারকানাথ ঠাকুর। তো শান্তিনিকেতনের ঐতিহ্যবাহী পৌষ মেলা প্রথম কে প্রবর্তন করেছিলেন এই চারজনের মধ্যে? তো শান্তিনিকেতনের ঐতিহ্যবাহী পৌষ মেলা অপশন বি মহর্ষি দেবনাথ ঠাকুর প্রবর্তন করেছিলেন প্রথম। পরবর্তী প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্ন, নয়ঙ্কর ব্যবস্থা কোন রাজ্য বা সাম্রাজ্যের সাথে সম্পর্কিত? অর্থাৎ নয়ঙ্কর ব্যবস্থা কোন সাম্রাজ্য বা রাজ্যের সাথে সম্পর্কিত?
বাহুমানি রাজ্য, চোল রাজ্য, মারাঠা সাম্রাজ্য এবং বিজয়নগর সাম্রাজ্য। তো 9 অঙ্কের ব্যবস্থা মূলত অপশন ডি বিজয়নগর সাম্রাজ্যের সঙ্গে সম্পর্কিত। এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরবর্তী প্রশ্ন, কম্পিউটারে রিফ্রেশ করার জন্য কোন ফাংশন কি ব্যবহার করা হয়? কম্পিউটারে রিফ্রেশ করার জন্য কোন ফাংশন কি ব্যবহার করা হয়? F2, F5, F7 এবং F12। তো কম্পিউটারে রিফ্রেশ করার জন্য কোন ফাংশন কি ব্যবহার করা হয়? এটি সঠিক উত্তর হবে অপশন বি F5, অর্থাৎ কম্পিউটারে রিফ্রেশ করার জন্য F5 কিটি ব্যবহার করা হয়। সবুজ সাথী প্রকল্পের মাধ্যমে নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের কী দেওয়া হয়? সবুজ সাথী প্রকল্পের মাধ্যমে নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের কী দেওয়া হয়? ল্যাপটপ, বই ও খাতা, সাইকেল, জুতো ও ব্যাগ। তো সবুজ সাথী প্রকল্পের মাধ্যমে নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের কী দেওয়া হয়? অপশন সি সাইকেল দেওয়া হয়। এবং তরুণের স্বপ্ন প্রকল্পে কী দেওয়া হয়? দেওয়া হয় মূলত ট্যাব। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন শহরটি মহেশ রথযাত্রার জন্য বিখ্যাত? পুরীর পরে দ্বিতীয় প্রাচীনতম। তো পশ্চিমবঙ্গের কোন শহরটি মহেশ রথযাত্রার জন্য বিখ্যাত, যেটি মূলত পুরীর পরে দ্বিতীয় প্রাচীনতম? অপশন এ ব্যান্ডেল, শ্রীরামপুর, চন্দননগর, চুঁচুড়া। তো পশ্চিমবঙ্গের কোন শহরটি মহেশ রথযাত্রার জন্য বিখ্যাত? অপশন বি শ্রীরামপুর বা মহেশ, শ্রীরামপুরের মহেশ, অর্থাৎ পশ্চিমবঙ্গের শ্রীরামপুরে মহেশ রথযাত্রার জন্য বিখ্যাত, যেটি মূলত পুরীর পরে দ্বিতীয় প্রাচীনতম। মনে রাখবে আর খাতা লিখে রাখবে। পরবর্তী প্রশ্ন, কম্পিউটারে কোনো লেখা বা তথ্য কাট করার সময় শর্টকাট কী কোনটি? কম্পিউটারের কোনো লেখা বা তথ্য কাট করার সময় শর্টকাট কী কোনটি? Ctrl+C, Ctrl+V, Ctrl+Z এবং Ctrl+X, Ctrl+Z। তো কম্পিউটারের কোনো লেখা বা তথ্য কাট করার সময় শর্টকাট কী কোনটি? আর তোমাদের গ্রুপ সিতে এসেছিলো কপি, অর্থাৎ কম্পিউটারে কোনো কপি করতে কী ব্যবহার করা হয়? তো বন্ধুরা, কম্পিউটারে কোনো লেখা বা তথ্য কাট করার শর্টকাট কীটি হলো? অপশন সি Ctrl+X, অর্থাৎ কম্পিউটারে কোনো লেখা বা তথ্য কাট করার শর্টকাট কী হলো? Ctrl+X। পরবর্তী প্রশ্ন, কত সালে বঙ্গভঙ্গ আন্দোলন কার্যকর হয়েছিল এবং কে এর প্রস্তাব দিয়েছিলেন? অর্থাৎ কত সালে বঙ্গভঙ্গ আন্দোলন কার্যকর হয়েছিল এবং এর কে প্রস্তাব দিয়েছিলেন? অপশন এ 1905 সালে লর্ড কার্জন, 1911 সালে লর্ড হার্ডিঞ্জ, 1920 সালে মহাত্মা গান্ধী, 1947 সালে লর্ড মাউন্টব্যাটেন। তো কত সালে বঙ্গভঙ্গ আন্দোলন কার্যকর হয়েছিল এবং এর কে প্রস্তাব দিয়েছিলেন? তো এটি সঠিক উত্তর হবে অপশন এ 1905 সালে বঙ্গভঙ্গ আন্দোলন কার্যকর হয়েছিল এবং এর প্রস্তাব দিয়েছিলেন লর্ড কার্জন। অর্থাৎ 1905 সালে বঙ্গভঙ্গ আন্দোলন কার্যকর হয়েছিল, এটি মূলত প্রস্তাব করেছিলেন লর্ড কার্জন। পরবর্তী প্রশ্ন, ভারতের সংবিধানের মৌলিক অধিকার রক্ষা সুপ্রিম কোর্টে যাওয়ার অধিকার কোন ধারায় আছে? ভারতীয় সংবিধানের মৌলিক অধিকার রক্ষায় সুপ্রিম কোর্টে যাওয়ার অধিকার কোন ধারায় আছে? 19 নম্বর ধারা, 21 নম্বর ধারা, 32 নম্বর ধারা, 45 নম্বর ধারা। তো ভারতের সংবিধানে মৌলিক অধিকার রক্ষা সুপ্রিম কোর্টে যাওয়ার অধিকার কোন ধারায় আছে? এটি সঠিক উত্তর অপশন সি 32 নম্বর ধারা। আর বন্ধুরা, ডক্টর বি.আর. আম্বেদকর এই ধারাকে মূলত বলেছেন সংবিধানের হৃদয় ও আত্মা। তো ভারতীয় সংবিধানের মৌলিক অধিকার রক্ষার জন্য সুপ্রিম কোর্টে যাওয়ার অধিকার মূলত আর্টিকেল 32 নম্বর ধারায় উল্লেখিত আছে। পরবর্তী প্রশ্ন এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষা আসবেই এই প্রশ্নটি। পশ্চিমবঙ্গের রাজ্য পশু মেছো বিড়াল বা ফিশিং ক্যাট, অর্থাৎ পশ্চিমবঙ্গের রাজ্য পশু মেছো বিড়াল বা ফিশিং ক্যাটের বৈজ্ঞানিক নাম অনুযায়ী কি? অপশন এতে আছে পায়োনেউলিরাস এবং ভিভেরিনাস, অপশন বিতে আছে ফেলিস ক্যাকটাস, অপশন সিতে আছে প্যান্থেরা টাইগিস, অপশন ডিতে আছে এলফাট ম্যাক্সিমাস, অর্থাৎ এলিফাস ম্যাক্সিমাস। তো পশ্চিমবঙ্গের রাজ্য পশু মেছো বিড়াল বা ফিশিং ক্যাটের বৈজ্ঞানিক নাম অনুযায়ী কি? এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন বন্ধুরা। এইটি প্রশ্ন যদি পরীক্ষাও না আসে তবুও জানা দরকার এই প্রশ্নটি। অর্থাৎ পশ্চিমবঙ্গের যে রাজ্য পশু মেছো বিড়াল বা ফিশিং ক্যাটের বৈজ্ঞানিক অনুযায়ী তাদের নাম কি? ল্যাটিন নাম। তো বৈজ্ঞানিক অনুযায়ী তাদের নাম কি? তো তাদের বৈজ্ঞানিক অনুযায়ী তাদের নাম হলো অপশন এ পাইরোনেউলিয়াস ভিভেরিনাস, অর্থাৎ অপশন এ পশ্চিমবঙ্গের রাজ্য পশু মেছো বিড়াল বা ফিশিং ক্যাটের বৈজ্ঞানিক নাম।
তো আশা করি প্রশ্নটি বুঝতে পারলে। আর প্রশ্নটি শুধুমাত্র যে পরীক্ষার জন্য মনে রাখবে সেটির জন্য না, এই প্রশ্নটি সবারই জানা দরকার। তো চলো পরবর্তী প্রশ্ন। 1857 সালের বিদ্রোহে লখনৌতে কে নেতৃত্ব দিয়েছিলেন? 1857 সালের বিদ্রোহে লখনৌতে কে নেতৃত্ব দিয়েছিলেন? তাতিয়া টোপি, কুনওয়ার সিং, বেগম হজরত মহল, নানা সাহেব। তো 1857 সালে বিদ্রোহে লখনৌতে কে নেতৃত্ব দিয়েছিলেন? এই চারজনের মধ্যে কে 1857 সালে বিদ্রোহে লখনৌতে নেতৃত্ব দিয়েছিলেন? এটি সঠিক উত্তর অপশন সি, বেগম হজরত মহল। পরবর্তী প্রশ্ন। কম্পিউটারের প্রধান মেমোরি বা প্রাইমারি মেমোরি কোনটি? কম্পিউটারের প্রধান মেমোরি বা প্রাইমারি মেমোরি কোনটি? হার্ড ডিস্ক, র্যাম, সিডি, পেন ড্রাইভ। তো কম্পিউটারের প্রধান মেমোরি বা প্রাইমারি মেমোরি হলো অপশন বি, র্যাম। পরবর্তী প্রশ্ন। 2024 সালের ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন ফুটবল দল কোনটি? 2024 সালের ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন ফুটবল দল কোনটি? মোহনবাগান সুপার জায়ান্ট, অপশন বিতে ইস্টবেঙ্গল এফসি, অপশন সিতে নর্থ ইস্ট ইউনাইটেড, অপশন ডি মোহামেডান স্পোর্টিং ক্লাব। তো 2024 সালের ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন ফুটবল দল অপশন সি নর্থ ইস্ট ইউনাইটেড। পরবর্তী প্রশ্ন। রামচরিত মানস কাব্যগ্রন্থটি কার রচনা? রামচরিত মানস মহাকাব্যটি কার রচনা? তুলসীদাস, সন্ধ্যাকার নন্দী, বাল্মীকি, কলহন। তো রামচরিত মানস মহাকাব্যটি কার রচনা? এই চারজনের মধ্যে কে রামচরিত মানস মহাকাব্যটি লিখেছেন? অপশন এ তুলসী দাস। পরবর্তী প্রশ্ন। পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার কোন শিল্পটি বিখ্যাত ও জিআই ট্যাগ প্রাপ্ত? পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার কোন শিল্পটি বিখ্যাত ও জিআই ট্যাগ প্রাপ্ত? মাটির পুতুল, টেরাকোটা ও ডোকরা শিল্প, কাঁথা স্টিচ, বালুচরী শাড়ি। তো পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার কোন শিল্পটি বিখ্যাত ও জিআই ট্যাগ প্রাপ্ত? এই চারটির মধ্যে কোনটি হবে সঠিক উত্তর? তো পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার মূলত অপশন বি টেরাকোটা ও ডোকরা শিল্পর জন্য বিখ্যাত ও এটি জিআই ট্যাগ প্রাপ্ত। পরবর্তী প্রশ্ন। ভারতের সংবিধানের তফসিল বা শিডিউল, ভারতীয় সংবিধানে কোন তফসিলে বা শিডিউলে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা উল্লেখ আছে? অষ্টম তফসিলে, নবম তফসিলে, একাদশ তফসিলে এবং দ্বাদশ তফসিলে। তো ভারতের সংবিধানে কোন তফসিলে বা কোন শিডিউলে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা উল্লেখ আছে? এই চারটি শিডিউলের মধ্যে কোন শিডিউলে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা উল্লেখ আছে? অপশন সি একাদশ তফসিলে। পরবর্তী প্রশ্ন। 2024 সালে টি-20 পুরুষ বিশ্বকাপ কোন দেশ জয়ী হয়েছে? 2024 সালের টি-20 পুরুষ বিশ্বকাপ কোন দেশ জয়ী হয়েছে? দক্ষিণ আফ্রিকা, ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড। তো 2024 সালে টি-20 বিশ্বকাপ কোন দেশ জয়ী হয়েছে? অপশন বি ভারত। কম্পিউটারে ভুল সংশোধন করার জন্য কোন কী ব্যবহার করা হয়? কম্পিউটারে ভুল সংশোধন করার জন্য কোন কী ব্যবহার করা হয়? ইন্টার, ব্যাকস্পেস, ডিলেট, শিফট এবং অল্টার। তো কম্পিউটারে ভুল সংশোধন করার জন্য কোন কী ব্যবহার করা হয়? অপশন বি ব্যাকস্পেস বা ডিলেট। পরবর্তী প্রশ্ন। নীল দর্পণ নাটকটি কে রচনা করেন যা বাংলার নীল চাষিদের দুঃখের কথা তুলে ধরে? নীল দর্পণ নাটকটি কে রচনা করেন যা বাংলার নীল চাষিদের দুঃখের কথা তুলে ধরে? মধুসূদন দত্ত, দীনবন্ধু মিত্র, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর। তো নীল দর্পণ নাটকটি কে রচনা করেন যা বাংলার নীল চাষিদের দুঃখের কথা তুলে ধরে? অপশন বি দীনবন্ধু মিত্র নীল দর্পণ নাটকটি রচনা করেন। পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ সান্দাকফু কোন পর্বতশ্রেণীর অন্তর্গত? পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ সান্দাকফু কোন পর্বতশ্রেণীর অন্তর্গত? হিমাদ্রি, পূর্বঘাট, সিঙ্গালীলা, দার্জিলিং হিলস। তো পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ সান্দাকফু কোন পর্বতশ্রেণীর অন্তর্গত? অপশন সি সিঙ্গালীলা। পরবর্তী প্রশ্ন। ভারতের সংবিধানে কত নম্বর তফসিলে রাষ্ট্রীয় ভাষাগুলির কথা বলা হয়েছে? অর্থাৎ ভারতীয় সংবিধানে কত নম্বর তফসিলে বা শিডিউলে রাষ্ট্রীয় ভাষাগুলোর অর্থাৎ রাষ্ট্রীয় ভাষা 20টি এগুলির কথা বলা হয়েছে? পঞ্চম তফসিলে, ষষ্ঠ তফসিলে, সপ্তম তফসিলে, অষ্টম তফসিলে। তো ভারতের সংবিধানের কত নম্বর তফসিলে রাষ্ট্রীয় ভাষাগুলির কথা বলা হয়েছে? অপশন ডি অষ্টম তফসিলে। অর্থাৎ ভারতীয় সংবিধানে অষ্টম তফসিলে বা অষ্টম শিডিউলে রাষ্ট্রীয় ভাষাগুলির কথা বলা হয়েছে। টোটাল রাষ্ট্রীয় ভাষা 22টি। পরবর্তী প্রশ্ন। 2025 সালে আইসিসি মহিলা ক্রিকেট বিশ্বকাপ কোন দেশ চ্যাম্পিয়ন হয়েছে? অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত, নিউজিল্যান্ড। তো 2025 সালে আইসিসি মহিলা ক্রিকেট বিশ্বকাপ কোন দেশ জয়ী হয়েছে? অপশন সি ভারত।
2025 সালে আইসিসি মহিলা ক্রিকেট বিশ্বকাপ ভারত চ্যাম্পিয়ন হয়েছিল। পরবর্তী প্রশ্ন, ইউআরএল এর পূর্ণরূপ বা ফুল ফর্ম কি? ইউআরএল এর ফুল ফর্ম কি? ইউনিক রিসোর্স লিঙ্ক, অপশন বিতে ইউনিফর্ম রিসোর্স লোকেটর, অপশন সিতে ইউনিভার্সাল রিসোর্স লিঙ্কার, অপশন ডিতে ইউনাইটেড রিসোর্স লোকেশন। তো ইউআরএল এর পূর্ণরূপ বা ফুল ফর্ম কি? তো বন্ধুরা, ইউআরএল এর ফুল ফর্ম হলো অপশন বি ইউনিফর্ম রিসোর্স লোকেটর, অর্থাৎ ইউনিফর্ম রিসোর্স লোকেটরের ফুল ফর্ম হচ্ছে শর্ট ফর্ম ইউআরএল। সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ কে ছিলেন? সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ কে ছিলেন? মঙ্গল পাণ্ডে, তাতিয়া টোপি, লক্ষ্মীবাই, বাহাদুর শাহ জাফর। তো সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ ছিলেন অপশন এ মঙ্গল পাণ্ডে। সিপাহী বিদ্রোহে প্রথম শহীদ ছিলেন মঙ্গল পাণ্ডে। গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি। পশ্চিমবঙ্গের কোন নদীকে বাংলার দুঃখ বলা হয়? পশ্চিমবঙ্গের কোন নদীকে বাংলার দুঃখ বলা হয়? মহানন্দা, তিস্তা, দামোদর, রূপনারায়ণ। এটাও আশা করি সবাই পারবে, যারা যারা আমার পূর্ববর্তী ম্যারাথন ক্লাস এবং জিকে এক্সপ্রেস এবং যারা যারা গ্রুপ সি গ্রুপ ডি ক্লাসগুলো করেছো তারা সবাই পারবে। তো এটি সঠিক উত্তর অপশন সি দামোদর। তো পরবর্তী প্রশ্ন, ভারতের সংবিধানে ধারা 17 নিচের কোনটির সাথে সম্পর্কিত? অর্থাৎ ভারতীয় সংবিধানের 17 নম্বর ধারা নিচের কোনটির সাথে সম্পর্কিত? বাক স্বাধীনতা, ধর্মীয় স্বাধীনতা, অস্পৃশ্যতা দূরীকরণ, শিক্ষার অধিকার। তো ভারতের সংবিধানের 17 নম্বর ধারা নিচের যেটির সাথে সম্পর্কিত সেটি হলো অপশন সি অস্পৃশ্যতা দূরীকরণের সাথে সম্পর্কিত। পশ্চিমবঙ্গের কোন উৎসবটি ইউনেস্কো কর্তৃক ইন্টেঞ্জিবল কালচারাল হেরিটেজ স্বীকৃতি পেয়েছে? অর্থাৎ পশ্চিমবঙ্গের কোন উৎসবটি ইউনেস্কো কর্তৃক ইন্টেঞ্জিবল কালচারাল হেরিটেজ স্বীকৃতি পেয়েছে? ছৌ নাচ, দুর্গাপূজা, পৌষ মেলা, গম্ভীরা গান। আর ইনটেঞ্জিবল বলতে বোঝায় যেগুলোকে স্পর্শ করা যায় না, সেই হেরিটেজকে বোঝায়। তো এটি সঠিক উত্তর হবে অপশন বি দুর্গাপূজা। তো পশ্চিমবঙ্গের দুর্গাপূজা উৎসবকে ইউনেস্কো কর্তৃক ইনটেঞ্জিবল কালচারাল হেরিটেজ স্বীকৃতি পেয়েছে। 35 নম্বর প্রশ্ন, 2025 সালের দাবার বিশ্ব চ্যাম্পিয়নশিপ কে জিতে সর্বকনিষ্ঠ চ্যাম্পিয়ন হয়েছেন? ম্যাগনাস কার্লসেন, বিশ্বনাথ আনন্দ, তারপরে আছে জাভখির সিন্দারফ, অপশন ডিতে আছে রমেশবাবু প্রজ্ঞানন্দ। তো 2025 সালের দাবার বিশ্ব চ্যাম্পিয়নশিপ কে জিতে সর্বকনিষ্ঠ বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছেন? এই চারজনের মধ্যে এটি সঠিক উত্তর হবে অপশন সি জাভখির সিন্দারফ 2025 সালে দাবার বিশ্ব চ্যাম্পিয়নশিপ জিতে সর্বকনিষ্ঠ চ্যাম্পিয়ন হয়েছিলেন। তো বুঝতে পারলে আশা করি। তো চলো পরবর্তী প্রশ্ন। এই প্রশ্নটি মূলত উল্টো এসেছিল গ্রুপ সিতে, কম্পিউটারে সি এসেছিল, অর্থাৎ কপি করতে কোন শর্টকাট কমান্ড ব্যবহার করা হয়? আর গ্রুপ ডিতে আসতে পারে কম্পিউটারে পেস্ট করা শর্টকাট কি? এই অপশানগুলো আছে Ctrl+P, Ctrl+V, Ctrl+S, Ctrl+Z। তো কম্পিউটারে পেস্ট করার শর্টকাট কমান্ড কি? যেহেতু গ্রুপ সিতে কপি এসেছিলো, গ্রুপ ডিতে পেস্টও আসতে পারে। তো এটি সঠিক উত্তর অপশন বি Ctrl+V দ্বারা কম্পিউটারে পেস্ট করা হয়। পরবর্তী প্রশ্ন, পলাশির যুদ্ধ 1757 কার মধ্যে সংঘটিত হয়েছিল? পলাশির যুদ্ধ 1757 সালে হয়েছিল এবং এটি কার মধ্যে সংঘটিত হয়েছিল? সিরাজউদ্দৌলা ও লর্ড ক্লাইভ, অপশন বিতে মীর কাসিম ও হেক্টর মুন্ডো, অপশন সিতে আকবর ও হেমু, অপশন ডিতে টিপু সুলতান ও কর্নওয়ালিস। তো পলাশির যুদ্ধ 1757 কার মধ্যে সংঘটিত হয়েছিল? এই চারজনের নাম হচ্ছে সিরাজউদ্দৌলা ও লর্ড ক্লাইভ, মীর কাসিম ও হেক্টর মুন্ডো, আকবর ও হেমু, টিপু সুলতান ও কর্নওয়ালিস। তো এটি সঠিক উত্তর অপশন এ সিরাজউদ্দৌলা ও লর্ড ক্লাইভের মধ্যে পলাশির যুদ্ধ 1757 সালে সংঘটিত হয়েছিল। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা আয়তনের বিচারে কোনটি? পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা আয়তনের বিচারে কোনটি? উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান। তো পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা আয়তনের বিচারে অপশন বি দক্ষিণ 24 পরগনা অথবা সাউথ 24 পরগনা আয়তনের বিচারে পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা। পরবর্তী প্রশ্ন, ভারতের সংবিধানে শিক্ষা এডুকেশন অর্থাৎ ভারতীয় সংবিধানের শিক্ষা বিষয়টি কোন তালিকা অন্তর্গত? কেন্দ্রীয় তালিকা, রাজ্য তালিকা, যুগ্ম তালিকা, অবশিষ্টাংশ তালিকা। তো ভারতীয় সংবিধানের শিক্ষা ব্যবস্থা বা শিক্ষা বিষয়টি মূলত অপশন সি যুগ্ম তালিকায়, অর্থাৎ এখানে কেন্দ্রীয় 50% এবং রাজ্য 50%, অর্থাৎ ভারতীয় সংবিধানে এই শিক্ষা ব্যবস্থাটি মূলত যুগ্ম তালিকায় অন্তর্ভুক্ত। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের লোকসংস্কৃতির প্রখ্যাত কবি লালন ফকির কোন লোকপালের সাথে যুক্ত ছিলেন? পশ্চিমবঙ্গের লোকসংস্কৃতির প্রখ্যাত কবি লালন ফকির কোন লোকগানের সাথে যুক্ত? ভাটিয়ালি,
ভাবইয়া, বাউল, ঝুমুর। তো পশ্চিমবঙ্গের লোকসংস্কৃতির বিখ্যাত কবি লালন ফকির কোন লোকগানের সাথে যুক্ত ছিলেন? অপশন। আর বন্ধুরা ভিডিওটিকে এখনই লাইক করে নাও, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। পশ্চিমবঙ্গের লোকসংস্কৃতির প্রখ্যাত কবি লালন ফকির মূলত অপশন সি বাউল লোকগানের সাথে যুক্ত ছিলেন। পরবর্তী প্রশ্ন, অলিম্পিক মোটো সিটিকাস এবং অল্টিয়াস ফর্টিয়াস এর অর্থ কী? অলিম্পিক মোটোতে সিটিয়াস, অল্টিয়াস এবং ফর্টাইস এর অর্থ কী? ঐক্য, সাম্য, শান্তি, দ্রুততর, উচ্চতর, শক্তিশালী। এবং অপশন সিতে আছে সত্যমে জয়তে, আর অপশন ডিতে জয় হিন্দ। তো অলিম্পিক মোটোতে সিটিকাস এবং অল্টিয়াস ফর্টাইস এর অর্থ হলো অপশন বি দ্রুততর, উচ্চতর, শক্তিশালী। অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার অলিম্পিক মোটোতে। তো বন্ধুরা চলো পরবর্তী প্রশ্ন দিকে যাব। কম্পিউটারে স্থায়ী স্মৃতিশক্তি বা মেমোরি কোনটি? কম্পিউটারের স্থায়ী স্মৃতিশক্তি বা মেমোরি কোনটি? র্যাম, রোম, সিপিইউ, ইউপিএস। তো কম্পিউটারের স্থায়ী স্মৃতিশক্তি বা মেমোরি কোনটি? অপশন বি রোম। পরবর্তী প্রশ্ন, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড কত সালে এবং কোথায় হয়েছিল? জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড কত সালে এবং কোথায় হয়েছিল? 1919-এ অমৃতসর, 1920-তে দিল্লিতে, 1919 কলকাতায় এবং 1922 চৌরাচৌরিতে। তো জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড কত সালে এবং কোথায় সংঘটিত হয়েছিল? এটির সঠিক উত্তর হচ্ছে অপশন এ 1919 সালে অমৃতসর। অর্থাৎ জালিয়ানওয়ালাবাগ একটি নৃশংস হত্যাকাণ্ড, এটি সংঘটিত হয়েছিল 1919 সালে এবং হয়েছিল অমৃতসরে। তো আশা করি বুঝতে পারলে। ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক বা ন্যাশনাল হাইওয়ে কোনটি? ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক বা ন্যাশনাল হাইওয়ে কোনটি? NH2, NH44, NH10 এবং NH34। তো ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক বা ন্যাশনাল হাইওয়ে হচ্ছে অপশন বি NH44। পরবর্তী প্রশ্ন, ভারতীয় সংবিধানের অভিভাবক কাকে বলা হয়? ভারতীয় সংবিধানের অভিভাবক কাকে বলা হয় বা গার্জিয়ান অফ কনস্টিটিউশন? রাষ্ট্রপতিকে, প্রধানমন্ত্রীকে, সুপ্রিম কোর্ট, সংসদকে? তো ভারতীয় সংবিধানের অভিভাবক বা গার্জিয়ানস অফ কনস্টিটিউশন বলা হয় অপশন সি সুপ্রিম কোর্টকে। পশ্চিমবঙ্গের মালদহ জেলায় পালিত জনপ্রিয় ব্যঙ্গাত্মক লোকগানের নাম কি? পশ্চিমবঙ্গের মালদহ জেলায় পালিত জনপ্রিয় ব্যঙ্গাত্মক লোকগানের নাম কি? ভাবইয়া, ভাটিয়ালি, গম্ভীরা, ঝুমুর। তো পশ্চিমবঙ্গের মালদহ জেলায় পালিত জনপ্রিয় ব্যঙ্গাত্মক লোকগানের নাম হলো অপশন সি গম্ভীরা। তো চলো পরবর্তী প্রশ্ন দিকে যাব, আর অবশ্যই টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপে জয়েন হবে। তো চলো পরবর্তী প্রশ্ন, 2024 সালের প্যারা অলিম্পিক গেমসের হাই জাম্পে স্বর্ণপদক কে জিতেছেন? অপশন এ অবনী লেখারা, প্রবীণ কুমার, মনু ভাকের এবং সুমিত আন্টিল। তো 2024 সালের প্যারা অলিম্পিক গেমসে হাই জাম্পের স্বর্ণপদক কে জিতেছেন? তো 2024 সালে প্যারালিম্পিক গেমসে হাই জাম্পে স্বর্ণপদক জিতেছেন হচ্ছে অপশন বি প্রবীণ কুমার। পরবর্তী প্রশ্ন দিকে যাব, কম্পিউটারে কোনো কাজ বাতিল বা পেছনে যাওয়ার উইন্ডো শর্টকাট কি? কম্পিউটারে কোনো কাজ বা বাতিল বা পিছনে যাওয়ার উইন্ডো শর্টকাটটি কি? Ctrl+X, Ctrl+Z, Ctrl+Y এবং Ctrl+A। তো কম্পিউটারের কোনো কাজ বাতিল বা পিছনে যাওয়া অথবা উইন্ডো শর্টকাট হচ্ছে এই চারটির মধ্যে কোনটি? তো এটি সঠিক উত্তর হবে অপশন বি Ctrl+Z। তো চলো পরবর্তী প্রশ্ন দিকে যাব, সতীদাহ প্রথা রদ 1829-এ কে করেছিলেন? সতীদাহ প্রথা রদ কে করেছিলেন 1829 সালে? রাজা রামমোহন রায় ও লর্ড বেন্টিং, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ও লর্ড ক্যানিং, স্বামী বিবেকানন্দ এবং দয়ানন্দ সরস্বতী। তো সতীদাহ প্রথা রদ কে করেছিলেন 1829 সালে? সঠিক উত্তর অপশন এ রাজা রামমোহন রায় ও লর্ড বেন্টিং সতীদাহ প্রথা রদ করেছিল 1829 সালে। পশ্চিমবঙ্গ দুঃখ নদী কোন নদীকে বলা হয়? এটা আগের প্রশ্নই ছিল,
তো এটি আর রিপিট করাচ্ছি না, অপশন সি দামোদর। ধারা 44 অর্থাৎ সংবিধানের ধারা 44 নিচের কোনটির সাথে সম্পর্কিত? পরিবেশ রক্ষা, অভিন্ন দেওয়ানি বিধি, শিশুদের শিক্ষা, পঞ্চায়েতি রাজ। তো ধারা 44 নিচের কোনটির সাথে সম্পর্কিত? এই চারটির সাথে ধারা 44 কোনটি হবে? তো ধারা 44 নিচের যেটির সাথে সম্পর্কিত সেটি হলো অপশন বি, অভিন্ন দেওয়ানি বিধি বা ইউনিফর্ম সিভিল কোড। তো বন্ধুরা, এতদূর ছিল ক্লাস নাম্বার 1 গ্রুপ ডি ক্লাস। আশা রাখবো তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। তো অবশ্যই ভিডিওটিকে লাইক করে নাও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং হোয়াটসঅ্যাপে জয়েন হতে পারো বিভিন্ন নোটিফিকেশন এবং বিভিন্ন কিছু তথ্যের জন্য হোয়াটসঅ্যাপে জয়েন হতে পারো। আর বন্ধুরা, গ্রুপ সিতে যেমন প্রতিটি প্রশ্ন কমন এসেছিলো, তোমাদের গ্রুপ ডিতে প্রতিটি প্রশ্ন কমন আসবে, আমি এটাই বিশ্বাস রাখি। তো অবশ্যই আমাকে সাপোর্ট করবে, ভিডিওকে লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং একটি মিষ্টি কমেন্ট করে যাবে। ভিডিওটি যদি কোনো প্রশ্ন ভুল থাকে তো অবশ্যই কমেন্টের মধ্যে জানিয়ে দেবে। তো বন্ধুরা, আজকের জন্য বাই বাই। নেক্সট গ্রুপ ডি ভিডিওতে দেখা হচ্ছে। আজকের জন্য বাই বাই।